গুড মর্নিং। সিগারেটটা মানে তোর কাজ? আরে কি হয়েছে? বেরো। এখন বেরোতে পারবো না। কতবার বলেছি না আমি যে আমাকে প্রথমে যেতে দে? আরে কন্ট্রোল করতে পারি না, তুই জানিস সিগারেট হাতে থাকলে। আরে বেরো, কন্ট্রোল করতে পারছি না। তো সিগারেটটা কে হাতে নিতে বলেছিল, এখন পরে নিতে পারছিস? আরে ভিতরে বসে গেম কে খেলে? আমি খেলি হয়েছে? এখানে করে দেবো বলছি আমি, কিন্তু করে দে, নিজেকেই পরিষ্কার করতে হবে। সুলভেই যাচ্ছি স্যার, লিভিং রিলেশনশিপ আর কোনোদিন থাকবো না। বেবি, বেবি আমার একটু টাওয়ালটা দে না। জামা কাপড়, এক সপ্তাহের জামা কাপড় তুই একটু প্লিজ কেচে দে, অনেক টাইম হয়ে গেছে। আর এটা কাঁচা হয়ে গেলে ওই পায়খানার প্যান্টটা একটু পরিষ্কার করে দিস। হ্যাঁ, গুড বল। ও ঘাম ঘাম বুঝতে পারি। সর 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 সর, নে ধর। আজও ব্রেড টোস্ট? হ্যাঁ হ্যাঁ, তুই তো রান্না শিখতে পারিস তো। ব্রেকফাস্টে ব্রেড টোস্ট, ডিনারে টোস্ট, তুই আমার জীবনটাই করে দিচ্ছিস রোস্ট। আরে বাবা, এগুলো করতে কত কষ্ট হয় জানিস? টোস্ট করো, তারপরে তার উপরে বাটার লাগাও, তারপরে তোর আবার কফি, কত কাজ বলতো। খেয়ে নে না এগুলো, কত ভালো খাবার জানিস এটা। তুই সারাদিন ইউটিউব দেখিস, ইউটিউব থেকে রান্না শিখতে পারিস তো। তো তুই ইউটিউব দেখিস না? আর সব থেকে বড় কথা, আমিও রান্না জানি, ঠিক আছে? আমি জলের অনেক আইটেম করতে জানি। হ্যাঁ, কি জলের আইটেম জানিস না, শুন বলতো। কিভাবে জলের কাজ করতে হয়, যেমন জলটাকে কিভাবে গরম করতে হয়, আর কিভাবে গরম জলকে ঠান্ডায় জমিয়ে বরফ। বাহ বাহ বাহ, কাজের কিছু তো করে না। খাওয়াটাই তুই খা এগুলো, খা আর মন। কি হয়েছে, সকাল সকাল টেনশন করছিস? হ্যাঁ, প্রেগনেন্ট। প্রেগনেন্ট মানে? মানে আমরা তো প্রিকশন নিয়েছিলাম। সব সময় যে সব কোম্পানি সেফ হয় সেটা তো নয়। স্যার কোন কোম্পানি ছিল স্যার? কোম্পানিগুলো কেস করবো আমি, দেখিস। সব সময় ইয়ার্কিগুলো মারিস না তো। এবার আমি কি করব? কি করবি, কি করবি? এই অ্যাবর্শন, তুই তোর গাইনোর কাছে যা, আর আজকে অ্যাবর্শন করা। হ্যাঁ। তুই মানে ইয়ার্কি করছিস? আমি একা একা যাব? আরে যেতাম আমি, আমার আজকে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে আজকে দিনটা, প্লিজ। আর হ্যাঁ, তুই শোন না, তোর প্রত্যেকটা যা যা করছিস আমাকে সব ইনফরমেশন দিস ফোনে, প্লিজ আজকের দিনে, প্লিজ বাবু। ওকে, আমি আছি তো, প্লিজ। কিরে, কেমন আছিস? এই তোকে যে বললাম না যে পাই টু পাই খবর দিতে, তুই তো কিছুই জানালি না। আমি তোকে ফোন করেছিলাম, বাট তোর ফোনটা সুইচ অফ আসছিল। সুইচ অফ? ও মাইট বি। বল, সব কিছু ঠিকঠাক হয়েছে তো? আচ্ছা, একটা কোয়েশ্চেন করছি। তুমি আর আমি তো অনেক দিন আগে থেকেই রিলেশনে আছি, তো কি ভাবছিস আমাদের সম্পর্কটাকে নিয়ে? কি ভাবছিস মানে বুঝলাম না। জিনিস আমি কি বলতে চাইছি, মানে তুই বিয়ের কথা বলছিস? হ্যাভ ইউ গন ম্যাড? এখন আমাদের বয়স কত হয়েছে, এখন কেরিয়ার আছে, আমাদের ফিউচার আছে। আরে দেখ, তুই, আমি জানি তোর প্রবলেম হয়েছে, তুই এখন এসছি, এখন রেস্ট নে। প্রথম কথা হচ্ছে, সরি টু সে, আমি অ্যাবর্শনটা করাইনি। হ্যাঁ, কারণ যে বাচ্চাটা এখনো পর্যন্ত পৃথিবীর আলো দেখেনি, তাকে আমি আলো না দেখার আগেই মেরে ফেলবো, এই কাজটা আমার দ্বারা হবে না। তুই আমাকে বিয়ে না করিস, দ্যাটস ফাইন, ওকে, বাট আমি সিঙ্গেল মাদার হয়েই থাকবো, কিন্তু আমি অ্যাবর্শন করাবো। ম্যাড,
আরে আমাদের বয়স কত হয়েছে, তারপর তুই বিয়ের কথা বলছিস, তারপর রেসপন্সিবিলিটি কি বলছিস, কোনো মাথায় তোর? আমি একটা খুব ক্লিয়ার কাট কথা বলতে চাই, তুই যদি আমাকে বিয়ে করতে পারিস খুব ভালো কথা, আমি সিঙ্গেল মাদার হয়ে থাকবো, কিন্তু আমি অ্যাবর্শন করতে পারি। আরে তুই কি পাগল? দেখ সত্যি করে বলতে আমি এই মুহূর্তে বিয়ে করতে পারছি না। তোর যদি এরকমই মনে হয় তুই নিজের রাস্তা দেখে নিতে পারিস। আমি তো আমার ডিসিশন জানিয়ে দিলাম, এবার আপ টু ইউ। তুই Thank যদি you. ছেড়ে যাস তাহলে কমপ্লিটলি ফাইন, আমি সিঙ্গেল মাদার হয়ে থ্যাংক ইউ, ধন্যবাদ। কাম ইন। স্যার এই মিষ্টির প্যাকেটটা এইটা স্যার, মানে আমার ছেলে হয়েছে স্যার। কংগ্রাটস। বাট তোর তো স্যালারি একটু গ্রো করতি, তারপর না করতি। ঠিক বলেছেন স্যার, কিন্তু এখন তোর ফিউচার পড়ে আছে, কেরিয়ার পড়ে আছে, একটু গ্রো করতি, তারপর না রেসপন্সিবিলিটি নিতিস। তো রেসপন্সিবিলিটি থেকে পালিয়ে কোনো লাভ নেই স্যার, সে আজ হোক বা কাল হোক সে তো নিতেই হতো স্যার। স্যার ভাবুন, আপনার বাবা মা বা আমার যদি আমাদের থেকে পালাতো বা তাদের রেসপন্সিবিলিটি থেকে পালাতো, তাহলে কি স্যার আমরা আসতাম স্যার? স্যার রেসপন্সিবিলিটি আজ হোক বা কাল হোক সে তো নিতেই হতো স্যার আমাকে। স্যার রেসপন্সিবিলিটিটাকে খুশি খুশি মেনে নেওয়াটা ভালো স্যার, দুঃখ আফসোস করে শুধু কষ্ট হবে স্যার, তাই না স্যার? আর থ্যাংক ইউ আমার চোখ খুলে দেওয়ার জন্য, তুই দেখবি খুব খুশি হবি। আসিস। না না, আমি ভবিষ্যতে সত্যিই ভুল করেছি। না, আর দেরি করা চলবে না। এখন ঠিক করতে হবে। হ্যালো, হাউ আর ইউ? তুই এখানে বেবি, প্রবলেম? বেবি আই এম সরি, আই এম এক্সট্রিমলি সরি। দেখ আমি তোকে অনেক ভুল বলেছি, মানে আমি বুঝতে পারিনি রাগে। দ্য থিং ইজ দ্যাট আই এম এক্সট্রিমলি সরি অ্যান্ড আই লাভ ইউ। দিস ইজ ফর ইউ, মিনস আমাদের আপকামিং ডেটিং জন্য। দেখ সত্যি বলতে না, মানে তখন রাগে এত কিছু এত ফাস্ট হলো না, বুঝতে পারিনি। Will you marry me? I love you. Seriously? ইয়েস। ইটস ওকে। আরে না, তখন এত ফাস্ট হলো না, আমি বাচ্চা কেরিয়ার। ইটস ওকে, ইটস ওকে।